জারণ সংখ্যা নির্ণয়, এইটা এসএসসির আপনি যেই ব্যাচের হয়ে থাকেন প্রত্যেক বছর এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, প্রত্যেক বছর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, প্রত্যেক বছর এখান থেকে গ নাম্বার প্রশ্ন আসবে। জারণ সংখ্যা নির্ণয় রাসায়নিক বিক্রিয়ায় সুপার ইম্পর্টেন্ট একটা টপিক। জারণ সংখ্যা নির্ণয় আমরা এখন শিখবো, মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা ছোট্ট ট্রিক আছে, এখানে অনেকগুলো নিয়ম আছে আপনার বইয়ে, নিয়মগুলো বাদ দেন, এখানে অনেকগুলো নিয়ম আছে, নিয়ম আমরা পরে শিখবো। আপনি খেয়াল করবেন গ্রুপ ওয়ান মানে হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে হোয়াট এভার, গ্রুপ ওয়ানের জারণ সংখ্যা +1, এই কথাটা একটু মাথায় রাখবেন। গ্রুপ ওয়ানের জারণ সংখ্যা +1। আবার গ্রুপ টুতে যারা আছে তাদের জারণ সংখ্যা হচ্ছে অলওয়েজ +2। গ্রুপ টুতে যারা আছে তারা হচ্ছে +2 জারণ মান দেখায়, এতটুকু জানলেই হয়ে যাবে। আবার গ্রুপ 17তে যারা আছে তাদের জারণ মান নরমালি -1 বা এটা +7 পর্যন্ত হতে পারে, এগুলো আমরা পরে শিখবো। আর আপনি একটা ছোট্ট জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অক্সিজেনের জারণ মান নরমালি হচ্ছে -2, অক্সিজেনের জারণ মান নরমালি -2, এটার জারণ মান আরো আছে, আমরা এগুলো পরে শিখবো আস্তে আস্তে। তাহলে মেইন কথা হচ্ছে গ্রুপ 1 যারা, গ্রুপ 1 এর জারণ মান +1, গ্রুপ 2 এর জারণ মান +2, একটা নরমাল অক্সিজেনের জারণ মান -2, আর গ্রুপ 17 মানে 17 নম্বর গ্রুপের জারণ মান হচ্ছে -1। এইটার জারণ মান ভ্যারি করে, যৌগের উপর ডিপেন্ড করবে, আমরা দেখবো সামনে। আসেন তাহলে আমরা ভালো ভালো এমসিকিউ সলভ করি। জারণ সংখ্যা থেকে একটা এমসিকিউ আসবেই আপনার বোর্ড পরীক্ষায়, আমরা প্রশ্নটা সলভ করি। আসেন, চট্টগ্রাম বোর্ড 2025 একটা প্রশ্ন আসছে, K2Cr2O7, এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত? কেন্দ্রীয় পরমাণু মানে কি, আপনি এভাবে চিন্তা করেন, তিনটা জিনিসের মাঝখানে আছে কে? ক্রোমিয়াম, তাই কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, যদিও এটা না, আমরা পরে আলোচনা করব। ফাইন, তাহলে আমরা কিভাবে আসলে জারণ মানটা বের করি, আসেন মনোযোগ দিন। তাহলে K2Cr2O7, এইখানে আমার জারণ মান কার বের করতে হবে? ক্রোমিয়ামের জারণ মান বের করতে হবে। তাহলে ক্রোমিয়ামের জারণ মান যেহেতু আমরা বের করব, তাই ক্রোমিয়ামের জারণ মানকে আমরা ধরে নিব x। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আসেন আমরা প্রথম থেকে স্টার্ট করি। পটাশিয়ামের জারণ মান কত? গ্রুপ 1 এ পটাশিয়াম আছে, গ্রুপ 1 হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, গ্রুপ 1 এর পটাশিয়াম, তার মানে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1। ওকে ফাইন, তাহলে +1 কয়টা আছে? দুইটা আছে। +1 কয়টা আছে? দুইটা আছে। প্লাস এবার ক্রোমিয়ামের জারণ মান আমরা ধরে নিছি x, যেহেতু আমরা এটা বের করব, কয়টা আছে? দুইটা আছে, তাহলে 2x, x × 2, প্লাস অক্সিজেনের জারণ মান নরমালি কত হয়? -2 হয়, তাইলে এই অক্সিজেনের জারণ মান কত হবে? -2 × 7, -2 × 7 ইকুয়াল কত দিব আমরা? ইকুয়াল দিব 0। কেন? কারণ একটা যৌগের টোটাল জারণ মান হচ্ছে 0। আমরা এই জায়গায় নিয়ম আছে, নিয়মে দেখব, মনোযোগ দিয়েন। যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে উপস্থিত সব কয়টা পরমাণুর মোট জারণ সংখ্যার যোগফল কত হবে? 0 হবে। এটা একটা নিয়ম। তার মানে আপনি বুঝবেন যে কোনো একটা যৌগ দিয়ে দিলে ওইটা টোটাল জারণ মান কত হবে? 0 হবে। তাইলে আমাদের টোটাল জারণ মান হচ্ছে 0। এইখান থেকে আমরা এখন এক্সট্রা বের করে ফেলবো। আসেন, তাহলে এটা হচ্ছে +2, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে -14 = 0। তাহলে 2x কে রাখলে -14 সাইডে গেলে +14 +2 মানে -2 মানে +12, তাহলে x এর ভ্যালু আসবে এখান থেকে +6, এন্ড এই +6 হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার? ওকে ফাইন। আসেন তাহলে আরেকটা করি। এই যে HClO4, এই যৌগে ক্লোরিনের জারণ মান কত? মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যৌগটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। কি নাম? পারক্লোরিক অ্যাসিড। আচ্ছা মনোযোগ দিন। তাহলে HClO4, মনোযোগ দিব এই জায়গাতে। ক্লোরিনের জারণ মান কত? ক্লোরিনের জারণ মান হচ্ছে x, আমরা বের করব যেহেতু। ওকে ফাইন। আর হাইড্রোজেনের জারণ মান কত? গ্রুপ 1 এ আছে, তাই কত হবে? +1। অক্সিজেনের জারণ মান কত? আমরা শিখেছি -2, আর আছে কয়টা? 4টা, তাই 4 দিয়ে গুণ দিব। টোটাল জারণ মান কত? একটা যৌগের টোটাল জারণ মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারি কিনা দেখেন তো। +1 + x - 8 = 0। দ্যাট মিন্স এখান থেকে x আসবে -8, ওই সাইডে গেলে 8 - 1, দ্যাট মিন্স +7। খেয়াল করে দেখেন, আমরা একটু আগে বলছিলাম যে ভাই ক্লোরিনের জারণ মান, ফ্লোরিনের জারণ মান মাথায় রাখবেন, ফ্লোরিনের জারণ মান কিয়ামতের আগ পর্যন্ত কত হবে? -1, সব সময় -1, এটা চেঞ্জ হয় না।
আর এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে 17 নম্বর গ্রুপের বাকি যে তিনজন আছে এদের জারণ মান কি হতে পারে বলেন তো? -1 হতে পারে, +1 হতে পারে, +3, +5, +7 এরকম হতে পারে। এটা যৌগের উপর নির্ভর করে, আপনার এটা মুখস্থ করে লাভ নাই। আপনার জাস্ট মাথায় রাখতে হবে বেসিক্যালি গ্রুপ নাম্বার 17 এর জারণ মান -1 হয়, বাট যদি আমাদেরকে এদেরকে বের করতে বলে তখন কিন্তু জারণ মান -1 নাও হতে পারে। আমরা তখন এক্স ধরবো, এটাকে কি ধরবো? এটাকে এক্স ধরবো, এক্স ধরে সলভ করে হয়ে যাবে। আসেন একটা আয়নের জন্য করে দিই, মনোযোগ দিয়ে। লেটস সে SO3 2-। এখানে আমি আপনাকে বললাম সালফারের জারণ মান বের করো। কি বের করতে বলছি? সালফারের জারণ মান বের করতে বলছি। তাহলে খেয়াল করেন, তাহলে এক্স, সালফারকে আমরা কি ধরবো? এক্স ধরবো। অক্সিজেনের জারণ মান কত শিখাইছি? -2। কয়টা আছে? 3টা আছে। তাহলে এস মানে এক্স প্লাস -2 ইন্টু 3 ইকুয়াল এখন কত হবে? খেয়াল করেন, এর একটা আয়ন মানে মাথায় কি চার্জ আছে কিনা? আছে। তাহলে এটাকে কি আমি যৌগ বলতে পারবো? উত্তর হচ্ছে না, এটা যৌগ হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে আয়ন। তাহলে -2 মাথায় রাখবেন, আধান মানে যেই আয়নগুলো নিয়ে আমি কাজ করব, আয়নের জারণ মান হবে তার মাথার যে চার্জটা আছে সেটার সমান। তাহলে আয়নের টোটাল জারণ মান হবে কি? এই যে মাথার যে -2 আছে, মাথার যে -2 আছে এই -2 এর সমান। তাহলে -2 দিব। ক্লিয়ার? লেটস সে মনে করেন ফসফেট 3-। তাহলে এই জায়গায় ফসফরাসের জারণ মান x ধরলাম, অক্সিজেন কত? -2 ইন্টু 4 ইকুয়াল কত দিব? এই যে মাথারটা দিয়ে দিব, কারণ আয়ন থাকলে টোটাল জারণ মান হবে ওই আয়নের চার্জটার সমান। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এইখান থেকে x এর ভ্যালু কত আসবে দেখেন, -6 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? +4 হয়ে যাবে। -6 ওই সাইডে গেলে এখানে কি আছে? -2 আছে, তাহলে x ইকুয়াল +4 হবে। অথবা এইখান থেকে আমরা যদি x বের করতে চাই, x বের করতে গেলে -3 আছে এইখানে, ফাইন। আর এই সাইড থেকে +8 চলে যাবে, তার মানে এইখান থেকে হবে হচ্ছে +5 আছে। ক্লিয়ার? তার মানে জারণ মান বের করা কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট। এইখান থেকে এমসিকিউ আসবে, আসবে, আসবেই। এবং এখান থেকে কিন্তু রিসেন্টলি আপনাদের শর্ট প্রশ্ন অ্যাড হয়েছে সিলেবাসে, শর্ট প্রশ্ন আসবে। আচ্ছা, এইটা আপনারা একটু নিজে করবেন। এইটা আমরা যদি নর্মাল নিয়মে করি অ্যান্সার ঠিক আছে, বাট এটাতে একটা ভালো দামি কনসেপ্ট আছে, এভারেজ অক্সিডেশন নাম্বার। এটা ভাইয়া পরবর্তীতে শিখাবো কনসেপ্ট। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, বাট আপনি নর্মালি এক্স ধরে করলে এখান থেকে অ্যান্সার আইসা পড়বে। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া সোডিয়াম থায়োসালফেট এই যৌগটার নাম হচ্ছে Na2S2O3 বা সোডিয়াম থায়োসালফেট। এইটার এসের মানে এই যে সালফারের জারণ মান আপনি বের করবেন, কমেন্টে জানাবেন। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই, আমাদের FRPB 26 ওকে, FRPB 26 রাসায়নিক বিক্রিয়া এবং জৈব রসায়ন মানে খনিজ সম্পদ জীবাশ্ম, এই দুইটা চ্যাপ্টার কিন্তু ভাইয়া নিচ্ছি। সো যারা যারা এখনো FRPB-তে ভর্তি হন নাই, আপনারা টেস্ট পরীক্ষার পরে খুব দ্রুত ভর্তি হয়ে যান। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।